আসসালামু আলাইকুম। আমি হাসানুর রহমান। আজকে আমি আসছি ঢাকার গুলশান ২ এর একটা পার্কে। আমেরিকা যাওয়ার আগে আমি একটা অফিসে কাজ করতাম। অফিসটা হচ্ছে এই পার্কের ঠিক পাশেই। অফিসে যখন লাঞ্চ আওয়ার হইতো, প্রায় প্রতিদিনই আসতাম। তো কেন আমি এই পার্কে আসতাম, আজকে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে আমি আমার এই কাহিনীটা শেয়ার করার জন্য আজকে একটা স্পেশাল গেস্টকে আমার সাথে ডাকছি। আসসালামু আলাইকুম। আমি দিদারুল আলম। আর হাসানুর রহমান উনি আমার অফিস কলিগ। তো ওনার সাথে দীর্ঘদিন আমার একই অফিসে কাজ করার সুযোগ হয়েছে। তো আপনি আর আমি আমার মনে আছে আমরা দুইজনেই কিন্তু একই সাথে এই পার্কে মাঝে মাঝে ঘুরতে আসতাম। জি, তো অবশ্যই সেটা আমাদের লাঞ্চের পরে আমরা আসতাম। আমাদের অফিসটা অ্যাকচুয়ালি কোথায় এই পার্ক থেকে আপনি কি একটু দেখাবেন আমাদেরকে? এই তো আমাদের অফিস। ওই যে উপরে টপ যে লাইট জ্বলতেছে এইটাই আমাদের অফিস। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার অফিস ছিল। আর এই অফিসের সামনেই হচ্ছে এই পার্কটা। তো দিদার, আপনি অনেক কম আসতেন কিন্তু আপনি তো দেখতেন যে আমি অনেক বেশি আসতাম এই পার্কে। আপনার মনে কি কোশ্চেন জাগে নাই যে হাসান ভাই এই পার্কে এত বেশি যায় কেন? আচ্ছা, এটা আমি দর্শকদের বলি। হ্যাঁ। বিশেষ করে উনি ছিলেন ব্যাচেলর। তো ব্যাচেলর মানুষগুলা কেন পার্কে ঘুরে বেড়ায়? অবশ্যই আপনারাও জানেন যে পার্কে অনেক মেয়ে মানুষ থাকে বা যেটা আসলে ব্যাচেলরদের প্রয়োজন। আমার তাই মনে হচ্ছে। আমি এ পার্কে আসতাম প্র্যাকটিস করতে যে আমি আমেরিকান এম্বাসিতে যখন আমি ইন্টারভিউ দিতে যাব কিভাবে আমি কথা বলবো, নিজেকে প্রেজেন্ট করব। আপনি একটা কাজ খুব ভালো পারেন তার মানে এই না প্রত্যেক টাইমেই আপনি একই কাজটা পারবেন। অনেক কিছু দেখা গেছে কি আপনি পারেন কিন্তু দেখা গেছে কি যেই মোমেন্টটা গিয়ে আপনাকে এক্সামটা দিতে হয় তখন হয়তো আপনি অনেক কিছু ভুলে যান। জি। সো এই জিনিসটা যাতে আমার ক্ষেত্রে যাতে না হয় সেজন্য আমি এখানে আসতাম প্র্যাকটিস করতে। আমি ভিসা অফিসারের সামনে কিভাবে কথা বলবো। দিদার আমার অফিসের সবচেয়ে ওয়ান অফ দ্য ট্রাস্টওয়ার্দি পারসন। ও যেহেতু ডিজাইনের কাজ করতো, অনেক কিছু প্রিন্ট করার জন্য আমি ওর থেকে প্রিন্ট করে নিতাম। সো ও কিন্তু জানতো যে আমি অলরেডি অফিসে থাকা অবস্থায় বাইরে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, অফিসে আর কেউ জানতো না। আমি এটা যখন আসলে আমার জন্য খুবই একটা ভালো পাওয়া ছিল যে আপনি আসলে আমাকে বিশ্বাস করেছেন এবং সবকিছু শেয়ার করেছেন। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনার মনে আছে কিনা যখন অফিসে সবাই আমি ইউএস ভিসা পাইছি এটা যখন শুনছে সবাই যে পরিমাণ অবাক হয়েছে। ওরা যখন ফার্স্ট টাইম জানতে পারছে যে আপনি ইউএস এর ভিসা পাইছেন, ডেফিনেটলি এটা সবাই আসলে অবাক হবেই। এই বিষয়টা সবার মতো আমিও অবাক হয়েছি, যদিও আমি আগে থেকে জানতাম আপনার এই বিষয়গুলো। তো তারপরেও বিষয়টা হলো যে আপনি প্রথমবার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ইউএস এর ভিসা পাইছেন, সেটা আসলে আমার ক্ষেত্রেও অনেকটা বিষয় মানে অবাক করার মতো লাগে সবার। অফিসে আমার যে সিনিয়র ছিল মনির ভাই, স্যার আপনার কথা প্রায়ই বলে। আমি ওনাকে পর্যন্ত হাইড করছি জিনিসটা। আমি সাকসেসফুল হইলে এরপরে সবাই জানবে, এর আগে আসলে জানাতে চাচ্ছিলাম না। তো মজার কাহিনী হচ্ছে কি 11 তারিখ রাতেই কিন্তু আমি ভেবে রাখছিলাম যে আমি যদি 12 তারিখে ভিসা পাই তাহলে আমি অফিসে যাব না, বাট আমি যদি ভিসা না যাই ওই দিনই আমি অফিস করবো। কারণ সেটা খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ছিল। তো যেটা হয়েছে আমি ভিসা পেয়ে গেছি, তখন আমি একবারে ডাইরেক্ট বাসায় গেছি আমার আম্মুকে ফার্স্ট জানানোর জন্য। এই পার্কের এই একটা বিষয় যেটা হচ্ছে এখানে আমি কখনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসতাম না যেটা আপনারা মনে করতেন। আমি এখানে প্র্যাকটিস করতে আসতাম। ইসিরি, আমি কিন্তু প্রথমে এটাই মনে করছিলাম। চলার পথে মানুষ অনেক কিছুই ভাববে। সো আপনার যেটা উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা দিকেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, মানুষ যত কিছুই ভাবুক না কেন। ধন্যবাদ সবাইকে।